আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আমি প্রিন্স নতুন কথা নিয়ে, নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির। 5.5 ঘন্টায় পাওয়া গেল 5 কোটি টাকা। কোথায় পাওয়া গেল? হ্যাঁ, কিশোরগঞ্জের সেই পাগলা মসজিদে 5.5 কোটি টাকা 5.5 ঘন্টায় পাওয়া গেল। এই মসজিদে কোথার থেকে আসে এত টাকা? কিভাবে আসে? আমি তো বুঝতেছি না। আপনারা কি কেউ বুঝতেছেন? যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টস জানাবেন যে এত টাকা কারা দিয়ে যায়, কোথার থেকে আসে এই পাগলা মসজিদের সিন্ধুকে। 3 মাস থেকে 3.5 মাস পর পর এই মসজিদের সিন্ধুক খোলা হয়। 7টা সিন্ধুক আছে। এই 7টা সিন্ধুকে এইভাবে টাকা পাওয়া যায়। আজকে 28 বস্তা টাকা পাওয়া গেছে, কিংবা 27 বস্তা, যেটাই হোক, 28 বস্তা হোক 27 বস্তা হোক, এই এত টাকা। এর ভিতরে আছে স্বর্ণলঙ্কার, আছে বিদেশি মুদ্রা, আছে হীরা আছে। আর যারা যাদের ভালোবাসেন তারাও একটা করে চিঠি লিখে যান, অমুকের নামে তমুকের নামে, ভালোবাসার নামে, এ ও নামে চিঠি লিখে থুয়ে যান। কিন্তু কথা হচ্ছে যে এত টাকা, এটা তো রাজধানী না কিশোরগঞ্জ, যে রাজধানীতে অনেক বড় 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 লোক মানুষজন থাকে, তারা এসে এসে টাকা কোনো এক সময় এসে সিন্ধুকে দিয়ে গেল, দান বাক্সে দিয়ে গেল, তা তো না। এই কিশোরগঞ্জ সব ঢাকা থেকে ভালোই দূর, সেই জায়গা যে মানুষজন টাকা দিয়ে আসছে। তাহলে কত মানুষ যাচ্ছে ওখানে যে এই পরিমাণ টাকা সেখানে দিয়ে আসছে। 5.5 ঘন্টায় 5 কোটি টাকা পাওয়া গেছে। এখনো তো গণনা চলছে, তাই টোটাল গণনা থেকে কত টাকা পাওয়া যাবে উপর আল্লাহ ভালো জানে। তবে ওখানে যারা আশেপাশে মানুষজন আছে তাদের কাছ থেকে একটা কথা শোনা গেছে যে এইখানে এই মসজিদে, এই পাগলা মসজিদে দান করলে নাকি মানুষের আশা পূরণ হয়। তাই মানুষজন এসে এখানে দান করে যায়, এরকম লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা এনে দিয়ে যাচ্ছে, স্বর্ণলঙ্কার দিয়ে যাচ্ছে, যার যা যেটুকু ভালো লাগতেছে সেটুকু এসে দিয়ে যাচ্ছে। এই কথাটা, এই যে মানুষের আশা পূরণ হয়, এইটা ইসলাম ধর্ম মতে চরম ভুয়া একটা কথা মানুষ জানে, বোঝে, চালাচ্ছে। ইসলাম ধর্মের মতে এইটা কোনোভাবেই এর সাথে মেলে না। ওখানে টাকা দিলে কারোর মনের আশা পূরণ হয় না। মনের আশা একমাত্র পূরণ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই আসমানে যে আছেন তিনি পূরণ করতে পারেন। এইসব কথা প্রচলন করে মানুষের ভিতরে ভ্রান্ত ধারণা, ভুল ধারণা ঢুকাই দিয়ে ওখানে আরো ইনকামের একটা পথ খোলা হয়েছে। তবে এই টাকা খারাপ উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। এই টাকা মসজিদ কমিটির ফান্ডেই যাচ্ছে, এবং এই টাকা যখন সিন্ধুক খোলা হয়, এই টাকা সরকারি আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসক, তারপরে ওখানে যারা জনপ্রতিনিধি, মাদ্রাসা কমিটি, মাদ্রাসার ছাত্ররা সবাই ওখানে প্রেজেন্ট থেকে, উপস্থিত থেকে এই সিন্ধুকগুলো খোলা হয়। তবে এই টাকা পরবর্তীতে কি হয় তারাই ভালো জানেন, আমি জানি না। তবে প্রথম আলো এই বিষয়ে একটা রিপোর্ট করছে, একটু দেখে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথম ধাপায় 5.5 ঘন্টার গণনায় কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্ধুকে জমা হওয়ার টাকার পরিমাণ দাঁড়িয়েছে 5 কোটি। আজ শনিবার বেলা 1টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে। এর আগে সকাল 7:30টায় টাকা গণনা শুরু হয়। এবার 9টি দান সিন্ধুক খুলে রেকর্ড সংখ্যক 28 বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছে। চিন্তা করা যায়, 28 বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং বিদেশি মুদ্রা সব ওখানে পাওয়া গেছে 3.5 মাসে। তাহলে ওখানে কত মানুষ ওখানে গেছে যে দান করে আসছে, যে এত টাকা ওখানে দান করে আসছে। কেন ওখানে এত টাকা দান করে, এটা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে কেন দান করে, মানুষ ওখানে কি পাইছে, কি হয় ওখানে দান করে, এটাও একটু জানার দরকার আছে। কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক পাগলা মসজিদের সিন্ধুকগুলো 3 থেকে 4 মাস পর পর খোলা হয়।
এর আগে গত 20 এপ্রিল খোলা হয়েছিল দান সিন্দুকগুলো। তখন 27টি বস্তার মধ্যে 7,68,67,537 টাকা পাওয়া গেছে। বুঝলেন, গত 3.5 মাস আগে এই সিন্দুক খুলে 27 বস্তার টাকা এবং এত টাকা পাওয়া গেছিল, প্রায় 7.5 কোটির মতো টাকা প্রায় পাওয়া গেছিল। এছাড়া বৈদেশিক মুদ্রা, সোনার গয়না, হীরাও পাওয়া যায়। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল এই গত 3.5 মাস পরে। এইবার তো আবার আবার ওই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হবে, ঠিক কিনা? পাগলা মসজিদ কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে দান করছেন এই মসজিদে। যারা দান করতে আসেন তারা বলে থাকেন এখানে দান করার পরে নাকি তাদের মনের আশা পূরণ হয়েছে। এই কারণেই দিন দিন দানের পরিমাণ বাড়ছে। এবার আরো বেশি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে এখন চলছে টাকা গণনার কাজ। দুটি মাদ্রাসার প্রায় 250 শিক্ষার্থী, দুটি মাদ্রাসার, ব্যাংকের 70 জন কর্মী, চিন্তা করা যায়। একটা ব্যাংকেও তো 70 জন থাকে না, আর এখানে এক ব্যাংকের 70 জন কর্মী, মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রায় 350 জন এই টাকা গণনার কাজ করতেছেন। কি ব্যাপার, আপনারা চিন্তা করতে পারেন যে 3.5 মাস পরে এই মসজিদে সিন্দুক খোলা হয়েছে, সেই দানের সিন্দুকের ভিতরে 28 বস্তার টাকা 350 জন গুনতেছে। তা 5 ঘন্টা গুনে তারা 5 কোটি টাকা পেয়েছে। এখনো তো গুনার কাজ চলতেছে, তাহলে কত টাকা এখানে পাওয়া যায়? জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, সকাল থেকে টাকা সিন্দুক খোলা, বস্তায় ভরে এনে গণনা শেষে ব্যাংক পর্যন্ত সব টাকা নিরাপদে পৌঁছে দেওয়ার সার্বিক নিরাপত্তার কাজে তিনি সহ পুলিশ সদস্যরা যথারীতি দায়িত্ব পালন করে থাকেন। এছাড়া গণনার দিন ছাড়াও বাকি দিনগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সিন্দুক নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন। তাহলে সবসময় ওখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকে। কিন্তু এত টাকা কারা দিয়ে যায় রে ভাই? কার মনের আশা পূরণ হয় এই জায়গা সেই জানে। কিন্তু এত টাকা, একজন তাহলে কত টাকা দেয়? লাখ লাখ টাকাও তো মানুষ দিচ্ছে কেউ। কত মানুষ আছে তাহলে? ধন্যবাদ। আমি প্রিন্স আবারও আসবো আপনার সামনে নতুন কোনো কথা, নতুন কোনো ঘটনা নিয়ে। এর ভিতরে সবাই ভালো থাকবেন, নিজের বাপ মার দেখাশোনা করবেন, নিজের বাপ মারে ভালো রাখবেন। বাপ মা ভালো, দুনিয়া ভালো, আমিও ভালো। আর যাদের বাপ মা পৃথিবীতে নাই, তারা বাপ মার জন্য দোয়া করবেন, সবসময় দোয়া করবেন। কারণ তাদের মাধ্যমেই এই পৃথিবীর মুখ দেখা আমাদের, আমরা যারা সন্তান আছি, যারা বেঁচে আছেন, তাদের দেখভাল করেন, তাদের দায়িত্ব নিয়ে দেখভাল করেন। ভালো থাকবেন। ধন্যবাদ।